হচ্ছে আজকের ব্লগ কেমন। গুড মর্নিং বন্ধুরা, এসডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সকালের সব কাজকর্ম সেরে বেরিয়ে পড়লাম বাজারে। আর আজকে বাজারে যাচ্ছি শুধু ফল সাবু আনতে, কেননা আজকে একাদশী, সেই জন্য আর সবজি বা অন্য কিছু আর বাজার করব না। তো বন্ধুরা দেখো, চলে এসেছি বাজার থেকে, এসে ব্যাগটা রেখে এইখানে দেখো কাজে লেগে পড়েছি। এই যে আমার হাতে দেখতে পাচ্ছ নারকেলটা কিন্তু কাজল ছাড়িয়েছে, কিন্তু এই দেখো গায়ের মধ্যে সব যে গুঁড়োগুলো রয়েছে, আমি তো নারকেলটা কোড়াবো, তো কোড়াতে গেলে না এই গুঁড়োগুলো সব পড়ে ওর মধ্যে। নারকেলটা এই যে গাটা ছাড়িয়ে নিলাম, এবার কুড়ালে পরে নারকেলটা বেশ পরিষ্কার থাকবে। এখন এই কাজগুলো হয়ে গেলে স্নান করতে যাব, স্নান করে পুজো দিয়ে তারপর রান্নাঘরে যাব। রান্না তো আজকে সেরকম কিছু করব না, তোমাদের দাদাভাই ওই সাবু মাখাটা খেতে চায় না, সেই জন্য ওইটার একটা ব্যবস্থা করতে হবে। কিভাবে কি করব না করব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আপাতত স্নান পুজোটা সেরে আসি। স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে। দেখো এই যে গোপাল বসে আছে, এখন গোপালকে স্নান করতে হবে। আর ওদিকে ঠাকুরের বাসনগুলো আমি মেজে নিয়েছি, আর জলটাও আমি এনে রেডি করে রেখেছি। ঠাকুরের বাসনগুলো আমি স্নান করতে যাওয়ার আগেই মেজে নিয়েছিলাম, আর এখন জলটা নিয়ে এসে পুজো দিতে বসলাম। আর বাজার থেকে কি কি এনেছি সেগুলো তো তখন নামাইনি, এখনই নামিয়ে নিই। তো দেখো এই যে প্রথমেই বার করলাম একটা তরমুজ, আর সাবুটা আমি আগেই ভিজিয়ে রেখেছি, কেননা সকালবেলায় কাজকর্ম সেরে বাজারে গেছি, বাজার থেকে এসে তারপর বাকি সব কাজকর্ম সেরে তো স্নান করলাম, এতক্ষণ ধরে রেখে দিলে তাহলে ভিজতো না, তাই ওটা আমি আগেই ভিজিয়ে দিয়েছি। তো সাবুটা ভিজিয়ে রেখেছি। আর এইদিকে দেখো ফলের মধ্যে তরমুজ, আম, কলা, লিচু আর কয়েকটা শসা নিয়ে এসেছি। লিচুর এখন জানো তো প্রচণ্ড দাম, সবে তো বাজারে উঠেছে 200 টাকা কিলো। 500 লিচু এনেছি 100 টাকা দিয়ে। আর ঠাকুরকে যখন দিতে হবে তাহলে তো আনতেই হবে বলো। তো যাই হোক, আজকেই প্রথম লিচু দেবো ঠাকুরকে, গোপালকে, তারপর নিজেরা খাবো। সকাল থেকে ঘরের বাসি কাজকর্ম, তারপর গেলাম বাজারে, বাজার থেকে এসে আরও কিছু কাজ ছিল সেগুলো সারলাম। টিফিন করার সময় পাবো না, আর আমার ছেলে তো সব রকম টিফিন খায় না, তাই ওর জন্য বিস্কুট নিয়ে এসেছি। তো চলো এবার পুজোটা দিয়ে নিই, পুজো দিয়ে তারপর আবার আসছি। তো বন্ধুরা দেখো, এদিকে পুজো তো হয়ে গেছে, পুজো দিয়ে আমি থালা গ্লাসগুলো সব উঠিয়ে গুছিয়ে নিয়েছি। আর ওদিকে একবার রান্নাঘরে গেছিলাম, গিয়ে কড়াইটা বসিয়ে দিয়ে এসেছি। তো চলো এখন রান্নাঘরে যাই, আর রান্নাঘরে আজকে দুপুরবেলায় খাওয়ার জন্য কি করি না করি সেগুলোও তোমাদের দেখাই। এদিকে দেখো কড়াইটা বসিয়ে দিয়ে গেছিলাম, তোমাদের তো বললামই, কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। আর এই যে সাবু ভিজিয়ে তারপরে জল থেকে ছেঁকে তুলে রেখেছি, আর এই যে আলু কেটে রেখেছি একদম ছোট্ট ছোট্ট করে। কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে এই যে বাদামগুলো ভেজে নিচ্ছি। কড়াইটা আগেই বেশ অনেকটাই গরম হয়ে গেছিলো, তাই বাদামটা ভাজতে আমার বেশি সময় লাগলো না। এবার বাদাম ভাজাটা তুলে নেব। বাদামটা ভেজে তুলে ওই তেলের মধ্যেই দেখো আলু দিয়ে দিয়েছি, আলুগুলো এবার একটু লাল করে ভেজে নেব। গ্যাসের জোর কমিয়ে দিয়ে আলুগুলো আমি অনেকক্ষণ ধরেই ভেজে নিয়েছি, আর দেখো আলুগুলো কিন্তু গলে গেছে। এবার সাবুটা এর মধ্যে দিয়ে দেবো। এই রান্নাটা করতে গেলে সাবুটা দেওয়ার পর আর বেশিক্ষণ রান্না করতে হয় না, তাই অন্য কোনো সবজি দিলেও সেগুলো ভালো করে লাল করে ভেজে নিয়ে তারপর সাবুটা দেওয়া উচিত, কেননা সাবুটা দেওয়ার পর অল্প একটু নেড়েচেড়ে নামিয়ে দিলেই হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু সন্দক লবণ। সন্দক লবণটা দিয়ে দিলাম। এবার ভেজে রাখা বাদামগুলো এর মধ্যে দিয়ে একটু নেড়েচেড়ে তারপর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এটা নামিয়ে নেব। তো তোমরা দেখতেই পেলে ওর মধ্যে আমি সন্দক লবণ দিয়ে দিয়েছি, এবার গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো এইরকম হয়েছে দেখতে, ভিডিওটা করা হয়নি তাই তোমাদের ছবিটাই দেখিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়ার পর চলে এলাম আবার ছাদে। সকালবেলায় উঠে বাসি কাজকর্ম সেরে তারপর আবার বাজারে গেছি, বাজার থেকে এসে আবার তাড়াহুড়ো করে বাকি যে কাজগুলো ছিল সেগুলো সেরে স্নান করে পুজো দিয়ে তারপর আবার রান্নাঘরে গেলাম। এই করে সকাল থেকে কিন্তু আজকে টিফিন করা হয়নি, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, সেই জন্য একবারে পুজো দিয়ে খাবারটা করে আগে খেয়ে নিলাম, নিয়ে তারপরে এই দেখো জামা কাপড় মেলতে এসেছি ছাদে।
আর ওদিকে তোমাদের দাদা ভাইও খেয়ে দিয়ে কাজে বেরিয়েও গেছে। আর ছেলের তো খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা থাকে না, সকালবেলায় যেটুকু টিফিন করেছে ব্যাস, তারপর থেকে আর খাওয়া দাওয়ার নামগন্ধ নেই। কখন খাবে তারও কোনো ঠিক ঠিকানা নেই। তো যাই হোক বন্ধুরা, আমার আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এই পর্যন্তই। টাটা বন্ধুরা।